এই দেখুন এই ছেলেটাকে দেখুন, এই যে নন্টে মোটামুটি প্রত্যেক দিন রাত 1টা-1:30টার সময় ঘুমায়, আর এখন যদি বই পড়াতে নিয়ে যায় সেই হাই তুলে একাকার অবস্থা। বাড়িতে এসে না হয়েছে একটু তাই হয় নাকি? কোথায়? আমি তো সেই আব্দুলকেই দেখছি বাড়িতে আসার পরে তো একটু ফিটনেস। আরে বাবা, বাড়ির সবাই ভালো আছে তো? ওই রে কেবি ডিস্টার্ব করছো কেন ওকে বারবার? দেখছি বলছে ফোন দেখছি, আমি তো পেটে হাত দিলাম বলে এই সরে যাও, সরে যাও এখান থেকে, সরে যাও। ডিস্টার্ব করো একটু ধরি, আবার তোমরা জ্বালাচ্ছ। একটু ধরি, একটু রানু আব্দুলকে কিছু খেতে দাও আগে। বললাম যে কিছু খাওয়া, ভাত তো দিয়ে বলছে না আমি খাবো না। আব্দুলের তো সব কিছু চলে আসবে। দেখছি কেমন দিল? মাংসটা নাও, এইখানে রাখো। সন্দীপ, তোমার চাকরি আছে বাবা, দাঁড়াও যা আগে এখন যাবে না। দিয়ে দাও সব কিছু। আমাদের বাড়িতে একজনের যে কাজের ছেলে, সেটা হলো সন্দীপ। দোকান আনা, কোনো সমস্যা যা কিছু বলবে সব সমাধানের কাছে আছে। বাদ বাকি শান্তনু আছে আমার ভাই, ও কোনো জিনিসে হাত দেবে না, কোনো কিচ্ছু দেখবে না। অঙ্কিত আছে, ও সেম। একমাত্র সন্দীপ আছে যে বাড়ি সব কিছু দেখাশোনা করে। আর আজকে আব্দুল এসছে, বিশ্বজিৎ দা এসছে, আপনারা তো অনেকে চেনেন যারা আমাদের ব্লগ দেখেন। সেই বিশ্বজিৎ দা আব্দুল রানা থাকলে হয়তো মায়ের অপারেশনটা হয়ে মানে মা এত তাড়াতাড়ি সুস্থ হতে পারতো না, আর আমরা ওইখানে যে ওইভাবে এত সুন্দরভাবে ডাক্তার দেখেও আসতে পারতাম না। তো এই মানুষগুলোর কাছে আমরা সারা জীবন ঋণী থাকবো। আজকে কি হবে মা রাত্রে? আজকে আমার লুচি করব আর মাংস করব। মাংস তো ঝোল করো না বেশি, কষা কষা। হ্যাঁ অত ঝোল করলে ভালো লাগে। দাদার কাছে যাও, দাদার কাছে যাও। তি ওটা তি। এই তুই মোবাইল না গিলে পড়কা যা। পড়াশোনা বন্ধ। আর কি বলছে? বলো কাকাইরা আসছে, পড়াশোনা বন্ধ। সন্দীপ বলছে যে চল কাকাই মার কাছে যেতে বই করবা। কি বলতেছ? না না আমি করব। আমি যাব না, মামা কাছে যাব না। ওটা কি ওটা? বন্ধ পেয়েছি, বন্ধ পেয়েছি, আমি ঘুমোচ্ছিলাম। হ্যাঁ মামা কিভাবে বললাম কালকে তুমি কিভাবে জানতে পারলে? কিভাবে জানা গেল? বললাম যে বন্ধ পেয়েছি। আমি বলেছি না, কাকু বলে দিবে, কাকু অলরেডি বলে দিয়েছে যে আমাকে কেউ বলেনি, সত্যি বিশ্বাস করে বলছি, কেউ বলেনি। বিকালবেলা আসে তো? না না, প্রত্যেকদিন ওই যে আমাকে ফোন করে বলেছিল যে যাই হোক তুমি আমাকে কিছু বলেছো। ও প্রত্যেকদিন আসে বিকালে। আসল কথা আমি এই টাইমটা এবার একটু প্রত্যেক দিনই আসি। এটা হচ্ছে মামার ডেইলি রুটিন। লুকিয়ে যাওয়া উচিত ছিল আমাদের, ভুল টাইমে প্রবেশ করি। আমি ওইখানে দাঁড়িয়ে ছিলাম নিয়ে আরে বেরিয়ে যেতাম এক্ষুনি। হ্যাঁ, আমি এবার তাড়াতাড়ি করে এলাম। তাহলে কংগ্রাচুলেশন। কিসের জন্য? হ্যাঁ তোমার বিয়ে ঠিক হয়েছে শুনো। হ্যাঁ কে বললো এই কথাটা? কি সত্যি না মিথ্যা? মিথ্যা, দেরি আছে এখন। হ্যাঁ দেরি আছে। কি পড়ে গেছে? মুখ করে পড়ে গেছে। পড়ে আছে তাও কোনো কেয়ার নাই। খেলা দেখি তুমি অবাক হয়ে যাবে। ওই দাদা কাজ করে একবারও ক্লান্ত হয়নি। ওর কষ্ট দেখে আমি ঘরে দিয়ে এসছি, মার কাছে থাকে না। ঘন্টা দুদিন হয়ে গেল। আজকে পড়তে হয় না, আজকে খুব খুশি আছে বাবা পড়তে যাওয়ার কথা বলেছিল। মামা। তারপরে আর ওই দোকান থেকে রামভুটানি পাই। তুমি যেভাবে আমি সৎভাবে 4 বছর এখানে কাজ করছি, আমি মিনিমাম অনেক জনকে হোটেল, অনেক জনকে এ করে দিয়েছি, কারো কাছ থেকে 1 টাকা হয়নি। তো শুভদা ভালো করে জানে, কারণ শুভদা আমার ভালো পরিচয়, শুভদা জানে ভালো করে। একটা কথা তোমাকে আমি বলি, কষ্ট করে যেটুকুই খাবে আমার ওটাই অনেক ভালো হবে, ঘুম ভালো হবে। আমার দরকার নেই এরকম টাকা। এ অনেক আছে এরকম মামা, ব্যাঙ্গালোরে ব্যবসা করে, লোকজন নিয়ে যায়। অনেকজন আছে, আমার চিনা পরিচিত অনেকজন আছে। শুধু সেফটি স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে, একদিনে 5000 টাকা করে নেয় জানো, তোমার ফাইলটা আগে করে দিবে। কে তিরান খাবে নাকি? খেতে পারবে ও ঝাল? ও আবার ছিবড়া পিস খায় না।
ভালো খাবে আলু তো অনেক ঠান্ডা আলু দিয়ে দাও তো। হয়ে গেছে বান্ধব সেটা বানালে দেখ আবার বলে নিতে পারে একটু মাংস ছোট মাংস হ্যাঁ ছোট মাংস ছোট মাংস বলো বলো মাংস দাও আজকে কিন্তু আড্ডার আসরটা চরম জমেছে। মা এসছে না, মামা এসে আসরটাকে আরো জমিয়ে দিচ্ছে মানে ব্যাঙ্গালোরের আসরটা আজকে আমাদের বাড়িতে বসেছে। একদম। সেই ব্যাঙ্গালোরে যে আসর জমতো বসে বসে গল্প, বাপরে বাপ। কালকে দেখা হলো বলো তো কটা বাজতো আমাদের আমাদের ডিউটির পর আমাদের কাজ কাকুদের রুমে গিয়ে আগে গল্প করা। বাপরে গল্পের ডিউটির গল্প পর ডেলি যাবো, গল্প করতে যাবোই যাবো। একদিন কি হয়েছে দেখো, আমরা তো 4-5 জনা লোক আছি, বাড়ির থেকে চাল টাল সব নিয়ে গিয়েছি। নিয়ে যাওয়ার পরে আমরা একবার এই ওখানের হাঁড়িতে এইটুকু হাঁড়ি, বড় হাঁড়ি নয়, নিয়ে আমরা তো খাওয়া দাওয়া করবো। আমরা আমাদের মতন করে রান্না টান্না করেছি। এবার সাবস্ক্রাইবার একের পর এক আসছে। এবার তারা আমাদের প্রচুর ভালোবাসে, তাদেরও আমরা ভালোবাসি। এবার তাদের রেখে আমাদের খাওয়াটা একটা কেমন, এবার সবাই যদি বসি তাহলে কিন্তু খাবারে হবে না। আর খাবার আমাদের কি সিদ্ধ ভাত। এবার তোমাকে আমি কি যত্ন করে খাওয়াবো বাবু বলো, যত্ন করে খাওয়ানোর মতো কিছু নেই। এবার মুখে বলতেও পারছি না। তো যাই হোক, আমরা তো সেইভাবে বসে আছি, একের পর এক সব একে একে আসছে। নিয়ে লাস্টে যারা আসলো তারা কিন্তু, শানু আবার মাছ খায় না, ওর জন্য আবার মাংস রান্না করে নিয়ে এসছে, আমাদের জন্য খাবার টাবার নিয়ে এসছে। নিয়ে যাক সবাই মিলে আমরা যা করেছিলাম, আমরা বোধহয় চিংড়ি মাছের কিছু একটা করেছিলাম। আরো কই মাছ এসেছিল মনে হয়। না ওইটা নয়, আলাদা আর একজন। আচ্ছা আচ্ছা। আর সেদিন আমাদের নিজেদের চিংড়ি মাছ করা হয়েছিল। আর তার আগে ভিডিওতে বলেছে এত খাবার নষ্ট হয়ে যাচ্ছে, আপনারা খাবার ঠিক আনবেন না। সেদিন ভাগ্য ভালো। দিয়ে ওরা কিন্তু বাবু খাবার দেওয়ার এই রান্না করে শানুর জন্য মাংস এনেছে, আবার আমার জন্য মাছের তরকারি এনেছে। আমার মাছ প্রিয়, আমার মান করছি তো মানকচু তরকারি, মানকচু তরকারি। নিয়ে সবাই মিলে ওইটা বসে খেয়ে যাক শান্তি পেলাম। নিয়ে খেতে খেতে বাজলো কখন যেন সন্ধ্যার আগে আগে খেলাম। তো যাই হোক, সবাই খুব আনন্দেই কাটিয়েছিলাম। এবার আমার আর আব্দুলের ইয়ে ছিল যে ডিউটির পর যাব, এবার যত খাবার আছে একটা একটা করে টেস্ট করা, ফল থেকে শুরু করে মিক্সচার থেকে শুরু করে সব আমাদের টেস্ট করা। আব্দুল না থাকলে তো অনেক ফল আমাদের ফেলে দিতে হতো। আমাদের একটাই রুল, আমরা গিয়ে খাবো, ওখানটা গিয়ে খাওয়া দাওয়া। যে পরিমাণে ফল আসছিল আর যে পরিমাণে এই খাবার তোমার এই আসছিল, মামা আর আব্দুল, হ্যাঁ, এই দুজনের চরম উপকার করেছে। আমি খাবার নষ্ট করতে না। আমি খাবার আমরা মিষ্টিও খেয়েছি অনেক, হ্যাঁ। মিষ্টি অনেক খেয়েছি। ভালোবেসে তো অনেকে হ্যাঁ। ভুলে গেছে। আমি ভাত কম করে আমি আমার ভাগ্নে শানুর মতন ফলে ঢুকে গেলাম। বাইরে চলে গেল। এক ডাক দিয়ে ফল খেতে শুরু করলাম। কি করবো, অত ফল নষ্ট করা যায়? আমরা যারা পশ্চিমবাংলায় খুচখাচ করে যে ডাক্তারগুলো দেখায়, এসব যদি না দেখিয়ে যদি সরাসরি জায়গা মতন যাওয়া হয়, তাহলে কিন্তু আমাদের চিকিৎসা ভালো হয়। তুমি মামা ভাবো, বাবাকে এইদিকে মাকে কতটা টাকা কলকাতায় খরচা করলাম বেকার বেকার। হ্যাঁ, সেটাই। এইখানে বসে আমার দিদির পিছনে লাখে 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 টাকা খরচা করা হয়েছে। ওখানে গিয়ে 1 টাকা টাকা দিয়ে একটা পড়ে সিওর দিয়েছি। শট, একটা সিওর শট দিয়ে অপারেশন করতে হবে, এর কোনো উপায় নেই। এই যে কনফার্ম হয়ে গেল, কনফার্ম হয়ে গেলে অপারেশন করতে হবে, অপারেশন করতে এই হবে। যে আমার বিষয়টা তবে আমি বলছি। মানুষের জন্য একটা কথাই বলবো, সময় থাকতে কম থাকতে যদি ওখানে যায় খুব কম খরচায় হয়ে এটা যায়। হলো আমাদের, খুব কম খরচায় আমাদের হয়ে যায়। মানুষের একটাই মন কি জানো তো, আমার তো এখানটায় ঘুরে 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 হচ্ছে না, তারপরে গিয়ে তারপরে গিয়ে ব্যাঙ্গালোর যাবো। হ্যাঁ, ওইটা আমরা ভুল করছি, ওটাই হলো ওইটা আমরা ভুল করছি। বিশুদ্ধা লুচি হয়ে গেছে, কিন্তু গরম গরম বসে পড়ো। হাতটা পা হাত পা দিয়ে সবাই বসে পড়ুন। হ্যাঁ সবাই বসে পড়ো, বাড়া হয়ে গেছে সবাই। আব্দুল তো আজকে আর কিছু খেলে না, আর বসে পড়ো তো, যে বসবো তারই খাওয়াই দেবে আগে। ওইখানে তো ব্যাঙ্গালোরে রান্না করে খাইছিলাম, কোনো জিনিসপত্র ছিল না। এইখানে তুমি রান্না একদম মনের মতো করে খাওয়াতে পারো। ওই দেখো সত্যি খিদে পেয়েছে, দেখো দেখ কেউ তখনই খিদে পাইছিল, ওর ভাত আমি বললাম তা কিন্তু পরে খাবো। চলে তো হাতে কেলে লাগাই দিয়েছি। ছোট
গুঁড়ো প্যান্টন কিছু এনেছো? আটার কেলে বড় ব্যাগ আনছো তো? দাও দাও দাও, আব্দুলের কাছে দাও, সবাইকে তুলে দিয়ে দেবে। আব্দুল, তুমি ভাত খাবে গো? সবাই দু চারটা খাও তুমি। এর নাম তো আব্দুল, খানেওয়ালা পাটি। সত্যি ভালো খায়। এর সব থেকে ভালো লাগে এর হ্যাঁ, এর যেটুকু দরকার সেটুকু খাবে। মায়ের করে লজ্জা নাই কিছু নাই। না না খুব ভালো। হ্যাঁ, এর মনটা খুব বড়। তোর মামার কাছে 50 টাকা দুটো মুড়া বিক্রি করেছে, কিনেছে 50 টাকা 50 টাকায় দুটো মুড়া বিক্রি আমার কাছে কিনেছে। লাস্টে লাস্টে আমার ভাই মোড়াবেলা হয়ে গেল। তারপরে লাস্টে আমি যখন বলেছি যে দাদা তোমাকে পড়তে যেতে মা ডেকেছে, তাড়াতাড়ি চলো, নিয়ে পরে দিদিরে বলে কি আমাকে মিমি দাদা বকেছে। আমার কোলের মধ্যে উঠে বলতেছে নিজে দাদা বসেছে। ওরা দাও। আব্দুল তো ঝাল খায়, কোনো অসুবিধা নেই। তাহলে দিন দুলাল আগে আত আমি কি বলবো দুলাল তোকে, এই শাকের ঘন্টটা মানে যত রকম খাবারের আইটেম থাকুক, এই ঘন্টটা আমার কাছে এত ভালো লাগে রুটিতে বা লুচিতে। মানে ওই জন্য তোকে বললাম নিয়ে, তোর ভালো না লাগলে আমাকে দিয়ে দিস। না ভালো লাগছে, দারুণ লাগছে। আর ঘন্টা লুচির সঙ্গে রুটির সঙ্গে ভালো লাগে ঘন্ট। আসো আসো জলদি। আব্দুল কি শেষ করে দিলি নাকি? আমরা নিয়ে আসিস। অঙ্কিত এখানে নিয়েছিল। গায়ে ধুইয়ে ছানা করে কুপ্তা কারি করা হয়। ভাত তো দেবো, ভাত সবাইকে দেবো। ওর ভাতও রেখেছে না, ওর কুপ্তা কারিও রেখেছে। তুমি কটার সময় এসছো? দুপুরে এসে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া এসেছে, করেছো? আমরা খেয়েছি, বিকালে খেয়েছে ওরা। আমরা একটা বলো, একটা চামচ নিয়ে আয় তো। লেট ছিল। একটা চামচ আর একটা বাটি। আব্দুলের চেহারাটা কিন্তু একটু ভালো হয়েছে। হ্যাঁ, আব্দুল একটু মোটা সোটা হয়েছে। বাড়ির খাওয়া দাওয়া আর বিশাল মোটা হয়েছে। না না না, সত্যি একটু ভালো হয়েছে। মোটা হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। আবার ওখানে গেলে সব ঝরে যাবে। ওইখানে যে অবস্থা, খাওয়ার টাইম নেই। হবে। তবে খুব ভালো লাগছে আজকে যে আব্দুল বিশির দ্বারা সবাই এসছে। আমরা অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে আমাদের বাড়ি আসুক, দাদারও ইচ্ছা ছিল আমাদের বাড়ি আসার, তো যাই হোক সবাই এসছে, খুব ভালো লাগছে আজকে। রাত্রি 11:30 বাজলো, তো আমাদের বাড়ি আজকে পুরো জমজমাট। তুই রাতের বেলা গাড়িতে করে ঘুরে এলি নাকি? তোমার মামির সঙ্গে দেখা করতে গিয়েছিল, হ্যাঁ, এখনো ঘুরে আসলো। মিমি দাদার বউকে দেখতে গিয়েছিল। খাওয়া যাবে। আবার ঘুরতে যেতে হবে না, সবাই ঘুমিয়ে গিয়েছে দেখলে না গ্রামে। যাবে না।